ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের চেয়ে 5-এর দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ফালাকাটা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধে রাভা গানটি তর্জমা করেছিলেন, এটা হবে ঐন্দ্রিলা ভৌমিক। এরপরে একের দুই আছে, ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, এটা হবে 1997 সালে। এরপর একে তিন আছে, তোড়াই বাঁধা ঘোড়ার ডিম গ্রন্থটির লেখক, এটা হবে সত্যজিৎ রায়। এরপর একের চার যেটা আছে, মায়াতরু কবিতাটি গৃহীত হয়েছে, এটা হবে ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে। এরপরে একের পাঁচ যেটা আছে, শিব শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন করতে গেলে কি যোগ করতে হবে, এটা হবে আনি যোগ করতে হবে। এরপরে একের ছয় যেটা আছে, শিশু শব্দটি হলো, এটা হবে উভয় লিঙ্গ। এরপর একের সাত, সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়, এটা হবে দ্বিবচন। এরপরে একের আট, গাছে গাছে ফুল ফুটে আছে, এখানে গাছে গাছে হলো, এটা হবে বিশেষের দ্বিতীয় প্রয়োগে বহুবচন। এরপরে যেটা আছে দুয়ে দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। দুইয়ের একে এটা আছে, ট্যাগ কি, এর উত্তরটি হলো, এই যে ট্যাগটা বলবো যে ব্যাখ্যাটা, দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি করে, সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাগ বলে। এরপরে দুয়ের দুই যেটা আছে, বনের পরীর কাছে ফণিমনসার দ্বিতীয় দাবি কি ছিল, এটা হবে তার পাতাগুলো যেন কাঁচের হয়। এরপরে যেটা হচ্ছে দুইয়ের তিন, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধে কোন কোন উপজাতির কথা আছে, এর উত্তরটি হলো, এই যে পাহাড়িয়া জঙ্গলে এটা আছে মেচ, রাভা, গারো, লেপচা ও টোটোদের বসবাস, তাহলে বলবে যে এদেরই কথা উল্লেখ আছে। এরপরে যেটা আছে দুইয়ের চার, জুঁই ফুলের রুমাল কাব্যগ্রন্থটির লেখককে, এটা হবে কার্তিক ঘোষ। এরপরে দুইয়ের পাঁচ যেটা আছে, পূরণ করো দুই রকম, এটা হবে হুতুম পেঁচা, একটা বোধ হয় হাঁড়ি চাচা। এরপর দুইয়ের ছয় যেটা আছে, পালিয়ে গেল অনেক দূরে, কে কোথায় পালিয়ে গেল, এটা হবে ঝড় পালিয়ে গেল সাত সাগরের পারে। এরপর যেটা আছে দুইয়ের সাত, ভাঙরে ভাঙ আগল চল রে চল রে চল, এখানে আগল শব্দটির অর্থ কি, এখানে আগল শব্দের অর্থটি হলো পরাধীনতার শৃঙ্খল। এরপর এটা আছে দুইয়ের আট, এক বচনের রূপ দ্বারা বহু বচনের অর্থ প্রকাশিত হয় এমন একটি উদাহরণ দাও, যেমন হচ্ছে মানুষ মরণশীল, এখানে মানুষটা হচ্ছে বহুবচন। এরপরে দুইয়ের নয় যেটা আছে, বহুবচনাত্মক বর্ণগুচ্ছ মহল দিয়ে একটি বহুবচনাত্মক শব্দ লেখো, এটা হবে বন্ধু মহল। এরপরে দুইয়ের দশ যেটা আছে, নিচের বাক্যে পুংলিঙ্গবাচক শব্দটি বদলে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করে বাক্যটি পুনরায় লেখো, এখানে হবে রবীন্দ্রসঙ্গীতের গায়ক থেকে হবে গায়িকা হিসেবে ভদ্রলোকের পরিবর্তে ভদ্রমহিলার সুনাম আছে, তাহলে এটা করে লিখলে হবে রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলার সুনাম আছে। এরপরে দুইয়ের 11 যেটা আছে, বান বা মান যোগে পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করলে পরিবর্তিত রূপটি কি হবে, এর উত্তরটি হলো, এই যে পুংলিঙ্গবাচক শব্দ শেষে বান ও মানের পরিবর্তে যথাক্রমে বতী ও মতি যোগ করে, অর্থাৎ এই যে গুণবান থেকে গুণবতী হবে, আর যেমন বুদ্ধিমান থেকে এটা হবে বুদ্ধিমতী। এরপরে যেটা হচ্ছে তিনে দাগে, অনধিক 30টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনে দাগে একে এটা আছে, দেখলে চোখ জুড়িয়ে যায়, বক্তাকে কাকে দেখে কেন তার চোখ জুড়িয়ে গেল, এর উত্তরটি হলো, এরপরে এটা আছে তিনের দুই, মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর,
বাঘের মাথা কোন গাছে আঘাত পেয়ে পড়ে গিয়েছিল, এটা হবে তবলা গাছে। এরপর আছে ধনাই, এরপর আছে কাকে ধরতে গিয়ে তার এই পরিণতি, এটা হবে ধনাইকে ধরতে গিয়ে তার এই পরিণতি। এরপর আছে সিসে কি, এর উত্তরটি হলো এই যে ব্যাখ্যাটা বলে দেব, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে সিসে দেখা যায়, যার অর্থ সরু ছোট খাদ। সিসে সাধারণত 3-4 হাত চওড়া হয়। এরপরে 4 দাগে আছে অনধিক 30টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 যেটা আসলে বাতলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, কার মনে পড়ে? ছেলেবেলার কোন গানটির কথা তার মনে পড়ে? কেন মনে পড়ে? এর উত্তরগুলি হলো, প্রথমে এটা হচ্ছে কার মনে পড়ে, এটা বলবে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার ছেলেবেলার মায়ের মুখে শোনা গান মনে পড়ে। আর গানটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এরপরে এটা হচ্ছে কেন মনে পড়ে, এর কারণ বলবে যে এই যে এখান থেকে বলে দেবে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় এক বৃষ্টির দিনে মেঘের খেলা দেখতে দেখতে কবির মনে পড়ে ছেলেবেলার কথা, শৈশবে লুকোচুরি খেলা, ঘরের কোণে মায়ের হাসি মুখ, নিজের দোষীপনার কথা মনে পড়ে, মায়ের মুখে শোনা রূপকথার গল্প কবির মনে পড়ে, সুয়োরানী দুয়োরানী এবং কঙ্কাবতীর কথা মনে পড়ে, ছোটবেলায় বৃষ্টির দিনের অন্ধকার, মিটিমিটি আলো, দেওয়ালে ছায়া, বৃষ্টির ঝুপঝাপ শব্দ কবির মনে আসে। এসবের সঙ্গেই মনে পড়ে মায়ের মুখে শোনা গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এরপরে যেটা হচ্ছে 4-এর দাগে 2, এক যে ছিল গাছ, গাছটির নাম কি? গাছটির নাম হলো মায়াতরু। এরপর আছে কেন গাছটির ওই নাম রাখা হয়েছে? এর উত্তরটি হলো, এই যে বলবে যে কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন, গাছটিকে কখনো ভূত, কখনো রাগে খারফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে এটা হচ্ছে 5-এর দাগে গরমের ছুটি কেমন কাটালে সে কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব।